আহা হা 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 হা, আহা হা 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 হা, আয় হায়, আয় হায়, আহা হা হা হা, আহা হা হা হা। আইজ হইলো আমার বউ সারা ব্যাচেলর লাইফের সেকেন্ডে। দেখছো এটা রোদ যে আসতেছে, শীতের মিষ্টি দুপুরের রোদ। বউ থাকলে ডাইনে বাইরে দেখার সময় নেই। বউকে খেলে আমার দিকে তাকায় দাও। হে হোয়াটসঅ্যাপ, লারাম আছে ব্যাচেলর ভাই সাপ। আজকে আমি ঘুমের দুইটা দেখি অনেক বেলা হয়ে গেছে, 12:30 বাজে গেছে। বউ আসিন না, ঘুমানোর মতো কোনো অনুপ্রেরণা পাইছি না। এরপরে বহু জায়গায় সিনেমা টিনেমা দেখলাম, বহু জায়গায় কল টল দিয়ে তাদের খোঁজখবর নিলাম, গভীর রাতে ঘুম হচ্ছে কিনা ঠিকঠাক মতো। কিন্তু এখন যে খিদাটা লাগছে, এখন আমি কি করব? আমার এখন লাঞ্চ করারও সময় নাই, আবার ব্রেকফাস্ট করারও সময় নাই। এখন তো আমার তাহলে কি করতে হবে? করতে হবে হলো ব্রাঞ্চ। ব্রাঞ্চ জিনিসটা হলো লাঞ্চ এবং ব্রেকফাস্টের মাঝ বরাবর। আমার কাছে আছে নুডলস, আমার কাছে আছে কিছু জিনিসপাতি। এখন যেটা করতে হবে, এটি কাইটটা রেডি করতে হবে, তারপর রান্না করে ফেলাইতে হবে। তোমাদেরকে আজকে শিখাবো কিভাবে ব্রাঞ্চ করতে পারো নুডলস দিয়ে, এবং দারুণ একটি ব্রাঞ্চ। শুরু করে দিতেছি কাটাকাটি। এই যে প্রথম আমি টমেটোটা নিলাম। ব্যাচেলর লাইফে সবচেয়ে প্যারা কি জানেন? এই যে কাটা বাছাটা। রান্না বান্না কিন্তু অসুবিধা নাই। আমার যদি কেউ কইতো যে তোমার বিয়া না করলেও চলবে, তোমার কাটা বাছার একটা লুক আছে বিশ্বস্ত, পার্মানেন্ট, এবং ভালো করে কাটবে, তাইলে কিন্তু আমি বিয়া করতাম না। এই যে এটা হলো গাজর। গাজর দিয়ে অনেক কিছু হয়, কিন্তু নুডলসে আমরা অল্প করে হলো গাজর নিব, এবং আমরা খুব শর্টকাটে করবো কাজটা। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, তোমরা কি একটা জিনিস খেয়াল করছো আমি কোন জায়গায় আছি? এটা বউ থাকলে সম্ভব না। এই পৃথিবী ড্রয়িং রুমে আসলে আমার ভিসা লাগে, পাসপোর্ট লাগে, রিমোট হাতে নেবো অসম্ভব। জাতিসংঘের মহাসচিবের অ্যাপ্রুভাল লাগবে রিমোট হাতে পাইতে গেলে। কাঁচামরিচ পরিমাণ মতো। এটা হচ্ছে আলু। আলু আমার খুব পছন্দ। তোমরা যারা ব্যাচেলর আছো, অবশ্যই তোমরা এই নুডলসের সাথে পরিচিত। এই যে জিনিসপাতি সব কিন্তু আমি নিয়ে নিলাম। এর মধ্যে আরেকটা জিনিস করতে হবে, আমাকে একটু নুডলস নিতে হবে। এখন আমি চলে যাব রান্নাঘরে। আইজ হইলো আমার বউ সারা ব্যাচেলর লাইফের সেকেন্ডে। দেখছো এটা রোদ যে আসতেছে, শীতের মিষ্টি দুপুরের রোদ। বউ থাকলে ডাইনে বাইরে দেখার সময় নেই। বউকে খেলে আমার দিকে তাকায় দাও। এই যে আমি রোদটা দেখতেছি, বাবা রে বাবা। যাই হোক, আমাকে কর্মযজ্ঞে চলে যেতে হবে, রান্না বান্না শুরু করে দিতে হবে। তেলটা দিতে হবে। আমার কাছে যেসব জিনিসপাতি আছে সব এখানে দিয়ে দিতে হবে। এখানে আপনি চাইলে হালকা একটু লবণও দিয়ে দিতে পারেন, তাহলে ব্যাপারটা আরো মজা হবে, যেহেতু এক্সট্রা সবজি দেওয়া হয়েছে। এই যে আন্ডা। কেউ যদি কয় যে আমি ব্যাচেলর ছিলাম কিন্তু জীবনে নুডলস খাইছি না, এরকম উদ্ভট উপায়ে, তাহলে আমি বলবো তার ব্যাচেলরশিপ কমপ্লিট হয়েছে না, এটাতে ব্যাচেলর বলে না। এবার আমাকে যেটা করতে হবে, এইটা এখানে ভেঙে দিয়ে দিতে হবে। দিলাম। এবার এটাতে অল্প পানি দিয়ে দিতে হবে। একটু নাড়াইতে হবে, এবং কিছু সময়ের জন্য আপনি এটা ঢেকেও দিতে পারেন। তোমার কাছে কি মনে হয় না যে ভাই সাহেবের কি হইলো, মাথার মধ্যে কি পোকা ঢুকলো? ভাই সাহেব খালি রাম দে আর খায়, রাম দে আর খায়। ঘটনাটা কি? ভাই সাহেব কি রেস্টুরেন্ট দিব? ভাই সাহেব কি শেফ হিসেবে বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে? তার কি চেইন বিজনেস হবে? প্রত্যেকটা শহরে কি একটা করে রেস্টুরেন্ট হবে, যেখানে খালি এই নুডলস বিক্রি হবে, যেখানে খালি, যেমন কালকে খাইলাম কি তা কয় এটারে, আন্ডা আন্ডা আন্ডাবাজি উইথ পাউরুটি, তো এইসব চলবে? সেটা আসলে সময় সাপেক্ষ বিষয়। জানি না কি হবে, কিন্তু কিছু একটা হবে। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে এসেছি রান্নার একেবারে শেষ পর্যায়ে। আমরা সর্বশেষ একটু চেক করে নিব। হয়ে এসেছে প্রায়। এটা পরিবেশন করতে হবে সুন্দর একটা পাত্রে। আহা হা 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 হা। সি লুক। আহা হা হা হা। আহা হা হা। এবার আমার যেটা লাগবে সেটা হলো খুবই সুন্দর একটি কাঁটা চামচ। তারপর সেই কাঁটা চামচটা নিতে হবে, নিয়ে এই যে এইভাবে ঘুরাইতে হবে, ঘুরাইতে হবে।
ঘুরিয়ে 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 এইভাবে তুলতে হবে। এই যে একদম আয় হায় আয় হায় আয় হায়, ওয়াও। নিজে রাঁধছি দেখে কইতেছি না ভাই, আমি আমার লাইফে এরকম নুডলস এর আগে খাইছি না। আমার রান্নার হাত তো বেশ ভালো। আহা হা হা আহা হা হা, দারুণ দারুণ। তোমরা কি খেতে চাও? তাহলে রান্না করে খাও, ঠিক আছে? আবার দেখা হবে। আমার বউ আসার আগ পর্যন্ত খালি ব্যাচেলরের গল্প হবে। ব্যাচেলর লাইফ আমি লিড করব। এই কারাবন্দি জীবন থেকে যে মুক্তির স্বাদ পাইছি, সেই মুক্তির স্বাদ নিয়ে তোমাদের সাথে কথা বলবো, শেয়ার করব আমার এই ব্যাচেলর লাইফের গল্প। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ব্যাচেলরের গল্পে। সি ইউ।